আপনারা দেখতেই পাচ্ছেন বিধানসভা শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের ভাস্কর ভট্টাচার্য। জয়লাভ করেছেন উনি আপনাদের সামনে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করার আমাদের বাইক বাহিনী যারা আছে কার্যকর্তারা তাদের সাথে শক্তি চাইছেন এবং আগামী দিন আপনাদের সেবায় যে পরিকল্পনা যে আপনাদের সামনে কি আবার এসেছেন আসুন আপনাদের আশীর্বাদ পাত্র। জিউয়ের মন্দিরে পুজো দিলেন, এখন মায়েশের ঐতিহ্যপূর্ণ জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিলেন। ঠাকুরের পুজো দেওয়ার মধ্যে দিয়ে এই যে বিজয় উৎসব সূচনা করলেন, মানুষের প্রতি আপনার যে দায়বদ্ধতা শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের, আপনি কিভাবে নিচ্ছেন এবং কি বলবেন মানুষকে? আমার যে প্রথম সম্পর্কপত্রে যেটা আছে যে আমি জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে শ্রীরামপুর বিধানসভাকে পর্যটন মানচিত্রে আনব, সেই জন্যে আমি আজকে জগন্নাথ মন্দিরের তার আশীর্বাদ নিলাম যাতে তিনি আমার সহায়তা করেন এই কাজে। দাদা বল্লভ আমি জানলাম, কারণ আমি জানি তার নির্দেশেই আজকে সব কিছু হচ্ছে, যা ভালো হচ্ছে তার নির্দেশেই হচ্ছে, যা ভালো হবে তার নির্দেশেই হবে। তো তারা যেন আমায় শক্তি দেয় আগামী দিনে এই বিশাল কর্মযজ্ঞ নিজেকে যাতে আমি সঠিকভাবে পরিচালিত করতে পারি। আর আমার বিজয় উৎসবের মধ্যে দিয়ে আমি মানুষকে সেই বার্তাই দিতে চাই যে শক্ত হাতে এবারে প্রশাসন চলবে, কিন্তু শান্তির বার্তা নিয়ে আসবে এই সরকার। কোনো অশান্তি, কোনো বিভেদ, কোনো সাম্প্রদায়িকতা এখানে থাকবে না। দাদা, জয়ের পরই দেখা যাচ্ছে যে দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তি, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে তৃণমূলের পার্টি অফিসের উপর হামলা চালানো হয়েছে এবং পার্টি অফিস ভাঙা হয়েছে, কী বলবেন? তৃণমূলের পার্টি অফিসে কোনো হামলা কোথাও থেকে হয়নি, যা হয়েছে তাদের নিজেদের মধ্যে হয়েছে। অসুর শক্তি এখনও বিনাশ হয়নি, আমার মনে হয় 9 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে এই অসুর শক্তির বিনাশ হবে। শান্তি তারপরে, যে কোনো শান্তির আগে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়। কুরুক্ষেত্রের যুদ্ধ সেই জন্য হয়েছিল, ধর্ম স্থাপনের আগে একটা যুদ্ধ হয়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছিল। আমাদের সেই ক্ষয়ক্ষতিটা মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু আমাদের কার্যকর্তারা অনেক ধৈর্যশীল, তারা অনেক পরীক্ষা দিচ্ছে, এখনও দিয়ে চলেছে, এবং আমার আশা যে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হব এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের আশীর্বাদ নিয়ে তাদের যে কাজ, তাদের যে ইচ্ছে, সেটাকে আমরা আগামী দিনে পূরণ করব।
গতকাল দেখা গেল শুভেন্দু অধিকারী যিনি পিএ আত্মসহায়ক তাকে মেরে দেওয়া হলো। কি বলবেন এই বিষয়ে? একটা নৃশংসতার পরাকাষ্ঠা হচ্ছে এই বিগত সরকার। তারা এখনও মানতে পারছে না যে তারা মানুষের ভোটে হেরে গেছে, কারণ তারা এতদিন মানুষের ভোটে জেতেননি। তারা জিতে এসছেন পেশি শক্তিতে, ফলে আবার সেই পেশি শক্তি দেখাতে আরম্ভ করেছেন তারা। আর দুটো দিন দেখুন, তারপরে কি হয় আপনারাই বুঝতে পারবেন। আগামী দিনে কি শ্রীরামপুর পর্যটন কেন্দ্র হতে চলেছে? চেষ্টা তো করবো আমি, সেই চেষ্টা নিয়েই তো আমি আজকে এখানে এসেছি, এবং এটা আমার সংকল্প যে এটা আমি করব। বাকিটা কেন্দ্রীয় সরকারের উপরও নির্ভর করছে। আমরা ডবল ইঞ্জিন সরকার আজকে এসেছি, সুতরাং আমার আশা যে এটা আমি নিশ্চয়ই সফল হব। আরেক